সামি ভাই, গতকাল আমরা দেখলাম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের একটা রুদ্ধশ্বাস খেলা দেখলাম, এবং সেক্ষেত্রে আসলে আমরা সবাই চিন্তা করছিলাম যে ইন্ডিয়া হয়তো জিতে যেতে পারে, কিন্তু লাস্ট মোমেন্টে কিন্তু ইংল্যান্ড জয়টা নিয়ে নিছে। কীভাবে খেলাটা দেখছেন? লর্ডস ভেন্যুটা ইন রিসেন্ট টাইমস আমরা বেশ কিছু লো স্কোরিং এনকাউন্টার দেখতে পাচ্ছি এবং ব্যাটিং করার জন্য খুব ডিফিকাল্ট কন্ডিশন দেখতে পাচ্ছি লর্ডসে। লর্ডসের স্লোপ নিয়ে অনেক আলোচনা হয়েছে এর আগে, তবে ইন রিসেন্ট টাইমসে সেই আলোচনাটা অনেক বেশি মাত্রায় হচ্ছে, যেহেতু লর্ডসের মাঠটা যেরকম, লর্ডসের মাঠটা কিন্তু একটু কার্ভ, একটা দিক থেকে আরেকটা দিকে কার্ভ, সো পিচটাও আসলে একটু কার্ভ থাকে আর কি, এমন না যে স্ট্রেট একদম সোজাসুজি থাকে। সো এই জায়গাটায় কোনো একটা প্রান্ত থেকে বলটা অ্যাওয়ে গোয়িং বেশি হয়, কোনো একটা প্রান্ত থেকে বলটা ইনকামিং বেশি হয়। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে লাস্ট দিন যখন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আম্পায়ারিং করছিলেন, একটা পার্টিকুলার ওভারে দুইটা ডিসিশন যেটা তিনি আউট দিয়েছিলেন, বাট সেটা পরবর্তী সময় নট আউট হয়েছিল, কারণ বলের ডিভিয়েশনটা এত বেশি ছিল যেটা আম্পায়ার সেই জায়গা থেকে জাজ করতে পারেন নাই। সো ইটস ভেরি আনপ্রেডিক্টেবল, এবং আমার কাছে মনে হয় যে এই পার্টিকুলার টেস্ট ম্যাচটা অনেকাংশে টেস্ট ম্যাচ কেন এখনও আসলে একটা ক্লাসিক, টেস্ট ম্যাচ কেন এখনও দ্য গ্রেটেস্ট ফরম্যাট এভার, সেটার একটা অনেক বড় পরিচায়ক। এবং যে ইন্টেন্সিটিটা আপনি দেখছেন যে শুভমান গিল নিউ ক্যাপ্টেন ফর টিম ইন্ডিয়া, এবং যেভাবে তিনি আউটবার্স্ট করছেন টুয়ার্ডস দ্য ইংলিশ ক্রিকেটার্স, এবং তারাও যেভাবে তার সাথে কাউন্টার অ্যাটাক করছেন, সব কিছু মিলিয়ে আপনি একটা টেস্ট ম্যাচের যে ধরনের ইন্টেন্সিটি থাকা প্রয়োজন, ইভেন ইন্ডিয়ার লাস্টে 6, 7, 8 নম্বর ব্যাটসম্যান তারা প্রত্যেকে যেভাবে এনশিওর করেছেন যে উই হ্যাভ টু স্টে অ্যাট দ্য উইকেট, এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে ওই পার্টিকুলার পজিশনগুলো যে কেন স্পেশালাইজড পজিশন তারা চেষ্টা করে গেছেন। রবীন্দ্র জাদেজা প্লেড ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস এভার হি হ্যাজ প্লেড ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে একটা টেস্ট ম্যাচের এক্সাম্পলের জায়গাটা যে একদম পারফেক্ট এক্সাম্পল অ্যাবাউট দ্য ইন্টেন্সিটি, অ্যাবাউট দ্য হাইপ, অ্যাবাউট দ্য এন্টায়ার এক্সাইটমেন্ট, ফ্যাসিনেশন, সব কিছু মিলিয়ে এই টেস্ট ম্যাচটা আসলে দেখা গেছে আন্ডার ডিফিকাল্ট কন্ডিশন। দুটো টিমই যেভাবে ব্যাটিং করেছে, আমার কাছে মনে হয় যে অনেকদিন পর একটা টেস্ট ম্যাচ আপনি দেখলেন যেখানে আসলে এক ইনিংসের উপর রেজাল্ট রাজস্বী খেলার একটা ডিক্লেয়ার হয়েছে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ ফ্যাসিনেটিং টেস্ট ম্যাচ টু উইটনেস। যারা খেলেছেন তারা কতটুকু এনজয় করেছেন আই ডোন্ট নো, বাট অ্যাজ অ্যান স্পেকটেটর আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ ফ্যাসিনেটিং টেস্ট ম্যাচ টু ওয়াচ। আমরা আনন্দভের কাছে এটাই জানতে চাই যে আপনি খেলাটা দেখেছেন, এবং যদি অ্যানালাইসিসের জায়গা থেকে বলি। দেখুন, আমি খেলাটা অ্যানালাইসিসের চেয়ে বেশি আমি প্রচণ্ড রকমভাবে উপভোগ করেছি। আচ্ছা, হ্যাঁ, যদি টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপন দেয়া হয়, এই ধরনের খেলাগুলো অ্যাকচুয়ালি চলে আসে। তো আপনি খেয়াল করে দেখবেন বেন স্টোকস ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার প্রেজেন্টলি প্লেয়িং, যদি আপনি কনসিডার করে থাকেন। সে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে না, বিপিএলে তার ভ্যালু হলো আকাশ ছোঁয়া। সে ইংল্যান্ড টি20 এবং ওডিআই টিম থেকেও সে সরে এসেছে। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তুমি টেস্ট কেন খেলছো, তার অ্যান্সার ছিল হলো কি যে ওয়াচ টেস্ট, ইটস লাইফ। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা অ্যানালিস্ট বলা হোক, কমেন্টেটর বলা হোক, কোচ, প্লেয়ার বা সবাই বলা হোক, তার চেয়ে ক্রিকেটটা উপভোগের মাত্রা চরম পর্যায়ে নিয়ে যায়, যেটা আজকে এই খেলাটা একদম 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 আমরা সবাই উপভোগ করেছি।